সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের সর্ব উত্তরের আমাদের যে সীমান্ত, অফিসিয়ালি এখান থেকে আমাদের সীমান্ত। এর পরে আপনি এক পা দিলে সেটা ইন্ডিয়াতে যাবে, কিন্তু মাঝখানে একটা ট্রানজিশনাল ফেজ আছে, যেটা হয়তো কোনো দেশেরই নয়। সো দিস ইজ কমন প্লেস, বাট আদারওয়াইজ ইন্ডিয়া ইজ ভেরি নিয়ার ফ্রম হিয়ার। সো দিস ইজ আমাদের এই বাংলাদেশের উত্তরের সীমান্তের চেহারা। এখানে যে স্থলবন্দর আছে, আমাদের বিজিবি এবং বিএসএফ সবকিছু মিলিয়ে এখানে একটা সম্পূর্ণ সক্রিয় বাস্তবতা আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা আমরা বলতে চেয়েছিলাম আমাদের আজকের দিনের যাত্রা প্রভাব কালে, যে আমরা আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখাবো এবং সেটা আকাশ আমাদেরকে ফেভার করে। কিন্তু আমি ভেরি ভেরি সরি অ্যান্ড রিগ্রেটেড যে আমরা আজকে আকাশকে ক্লাউডি পাচ্ছি, এরপর আমরা কাঞ্চনজঙ্ঘার কোনো কিছু এখান থেকে দেখতে পাই। ইনফ্যাক্ট যেখানে পঞ্চগড়ের অন্যান্য উপজেলাগুলো থেকেও কিন্তু এই সময়ে আমাদের কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়, কিন্তু আজকে আমরা বাংলা বান্ধব 0 পয়েন্টে এসেও সেটাকে পাচ্ছি। তো এরকমই ব্যাপার, এখানে খেয়ালি আছে আকাশ কিছুটা। তো এইখানে যে মেঘগুলোকে আপনারা দেখতে পাচ্ছি, এই মেঘগুলোই মূলত আমাদেরকে আমাদের দৃষ্টিকে বাধা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখবার জায়গা থেকে। তো আমরা আশা করব যে মেঘ বা এই মেঘমল্লা অন্যান্য পর্যটকদের জন্য সুবিধ হবেন যারা আবার কাঞ্চনজঙ্ঘা দেখতে আসেন। তবে এইটা ঠিক যে কাঞ্চনজঙ্ঘা এত কঠিন কিছু না দেখা। তো আজকে আমরা ভেরি আনফর্চুনেট, বাট স্টিল এইটা অনেক সহজ। আর আর কিছুদিন গেলে, সপ্তাহ খানেক বা সপ্তাহ 2 গেলেই কিন্তু আকাশ ক্লাউড ফ্রি থাকবে এবং তখন হামেশাই কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। এই কারণে আমি বলবো যে আপনারা যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে এই সীমান্ত এলাকায় আসতে চান, আপনারা স্থির আপনাদের সিদ্ধান্তে থাকুন এবং ফরওয়ার্ড লুকিং থাকুন। আপনারা আসবেন এবং নিশ্চয়ই দেখতে পাবেন। তা আমি সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি। আবার দেখা, বাই বাই।